মঙ্গলবার। আমি কদিন ধরে সকালে ঘুম থেকে উঠছি, আজ আর একটু তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে হসপিটাল যেতে হবে একটা কাজের জন্য। আমার হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটটা একটু যাতে নাম্বারটা বাড়ানো যায়, কদিন ধরে সেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আজ আমাকে যেতে বলেছিল মঙ্গলবার, তাই আজ আমি আর একা যাব না, আজকে মাকে সাথে করে নিয়ে যাব। তো সকালে ঘুম থেকে উঠে রোজকার মতো চা মুড়ি খাই, আর কিছু খাই না। চাটাই খাওয়া হয় রোজ সকালে। চা খেয়ে আমি প্রথমে বেরিয়ে গেলাম একা একা। আমি গিয়ে টিকিটটা কাটি, মা ততক্ষণে ভাত রান্না করে তারপর আসবে। তোমাদের সাথে যেই কথাটা বলার ছিল আমার, এটা হলো 34 নম্বর ঘর, ঠিক আছে? এখানে মাথার ডাক্তার দেখে, আমাকে সব রকম ডাক্তার দেখবে, দেখে একটা নাম্বার দেবে, তারপর সেই নাম্বারে ভিত্তি করে আমি সার্টিফিকেট তৈরি করবো। তাই ডাক্তারবাবু আজকে আসেনি। আর ওনাদের যে স্টাফ ছিল সত্যি দুটো ইয়াং ছেলে, ওনাদের এত ব্যবহার খারাপ। ওনাদের ওই রুমটা এসি রুম, ওনারা বসে আছে ভেতরে মাত্র দুজন, অনেক বড় এরিয়া, ঠিক আছে? তাও 2-3 জন করে ঢুকতে ওনাদের প্রবলেম হয়ে যায়। তাও আমাদের তুতরু হসপিটালের 34 নম্বর ঘর, এত বড় এরিয়া আর এত লোক, পাখা মাত্র একটা মাথার উপর দেখতে পাচ্ছি, আর ওই দূর পর্যন্ত কোথাও একটা পাখা নেই। আর ভেতরে ওনারা এসি রুমে বসে আছে। যাই হোক, থাকতেই পারে। লোক বেরালো, আমরা ঢুকলাম। আমাকে আর মাকে কিরকম করে বার করে দিল, রাস্তার কুত্তা আমরা, এরকম ব্যাপার। দুটো ইয়াং ছেলে ওনারা ডাক্তারের কাজই করছে, পেশেন্ট দেখতে। তো বলতে পারতো যে আপনারা বাইরে গিয়ে দাঁড়ান, আপনাদের জায়গা হবে। কি বললো না আমাদের বাবা। এরকম ডাক্তার থাকার থেকে না থাকা অনেক ভালো। ডাক্তার না যাচ্ছে জল্লাদ। ওই ডাক্তার কিরকম ব্যবহার করলো? ওই ডাক্তার প্রথমে একদম খারাপ ব্যবহার করেছে। আসলে 4-5 জন করে ঢুকে গেছে, তা আমরা তারা তো বুঝতে পারিনি। কিন্তু যাই হোক, ওরকম ব্যবহার করাটা উচিত হয়নি। ভালোভাবে বলতে পারতো যে আপনারা বেরিয়ে যান, দুজন করে আসেন, তা না বলে সেই কেমন ঝাঁঝি হলো।